হাজারটা চাঁদ আসলেও সেই রাতের কোনো মূল্য নাই। আমি টাইটেল ট্র্যাকের ভিডিও শ্যুট করে ফেলেছি, এখন ট্রেলার চলে এসেছে, যেই কারণে টাইটেল ট্র্যাকের ভিডিওর কোনো মূল্য নাই। হাই, আমি রূপম। এখন কথা হবে দাগির মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? আমি এই ট্রেলারটা বার চারেক দেখলাম এবং দেখার পর আমার যে রিয়াকশান সেটা হচ্ছে এই ছবিটা ভীষণ ভীষণ ভালো হতে পারে। তার কারণ টিজার দেখার পরে আমার যা রিয়াকশান ছিল সেটাকে এই ট্রেলারটা পুরোপুরি উল্টে দিতে পেরেছে। এবং আমাদের না একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে, যখনই কোনো বড় ছবি আসবে যদি এমন হিন্ট দেয় যে সেই ছবিটা ইন্টেন্সের সাথে আসছে, তাহলে আমরা ভাবি ছবিটার মধ্যে অ্যাকশন থাকবে। দাগির ওই অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখে আমরা ভেবেছিলাম একটা অ্যান্টি গ্র্যাভিটি ছবি হবে, ছবির মধ্যে অ্যাকশন থাকবে, হিরোকে বাদবাকি যে কোনো মাস ফিল্মে যেরকমভাবে প্রেজেন্ট করা হয় সেরকমভাবে প্রেজেন্ট করা হবে। যেই থেকেই তো আমাদের এক্সপেকটেশনটা ওরকম ছিল। এবার টিজারটা যখন ভীষণ সাটল, সেরকম কিছু হচ্ছে না, ফলত আমাদের এক্সপেকটেশনটা সেই জায়গাতে ফুলফিল করতে পারেনি মনে হয়েছে। এবার ট্রেলারটা আমি দেখলাম এবং এত ভালো কাট, এত সুন্দরভাবে ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে, আমার ট্রেলারটা খুব খুব ভালো লেগেছে। এই ছবিটা ঈদের অন্যতম সেরা ছবি হতে পারে। কারণ যখনই অডিয়েন্স একই টাইপের না সবসময় অ্যাকশান 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 দেখে যাচ্ছে, সেখানে একটা রিলিফ দরকার, সেখানে ভাবার মতো একটা ছবি দরকার, সে ছবিটা ইম্প্যাক্ট ফেলতে পারবে, যে ছবিটা রেস্ট থেকে যাবে। আমার মনে হচ্ছে সেরকম একটা ছবি হবে হচ্ছে আফরান নিশোর দাগি। এখানে ট্রেলারটাকে যেরকমভাবে তারা বুনে বুনে গেছে দেখো, এবং ডায়ালগস, আমরা বলি না সংলাপ খুব ভালো প্রয়োজন, একটা সংলাপ রয়েছে যে ক্ষমা চাইতে সাহস লাগে। এই সংলাপটা আমরা কত লক্ষ কত কোটিবার কত সিনেমাতে শুনেছি, প্রচুরবার, কিন্তু এই ডায়লগটা কেন এখানে ইম্প্যাক্ট ফেলতে পারছে? তারপরে লাইনটা শোনো, যে অনেক বড় শক্তি ক্ষমা না চাওয়ার জন্য ধসে গেছে, এরকম একটা। ফলে বাংলাদেশের যে সিনারিও যেটা মানে দাঁড়িয়েছিল, সেটার সাথে এত সুন্দরভাবে সংলাপটা বসে যায়, দারুণ। ট্রেলারটার একদম শেষ ভাগে মেট্রো নামে ঝপঝপ ঝপঝপ করে কাটা হয়েছে, এবং সেখানে আফরান নিশোর যে সংলাপটা, যে হাজারটা চাঁদ আসলেও সেই রাতের কোনো মূল্য নাই, এবং তারপর তুমি না আসলে সেই রাতের কোনো মূল্য নাই, ওরকম একটা ইন্টেন্স সিকোয়েন্স চলছে, যেখানে ভিলেন তাকে ডাকছে, ওরকমভাবে হেলিকপ্টারের সিকোয়েন্স দেখতে পাচ্ছি, সেখানে ওরকম একটা সংলাপ যে এই চরিত্রটা কতটা ভালোবাসত, এবং সেই চরিত্রটার সেই যে জীবনটা, সেই যে প্রেমটা, ওরকম একটা সফট সংলাপে ট্রেলারটা এন্ড করা আমার মনে হয় ভীষণ ভালো। তো এখানে যে গল্পের লাইনটা রিভিল করা হয়েছে সেটা হচ্ছে আফরান নিশোর যে ক্যারেক্টার, সে একজনকে খুন করে জেলে যাচ্ছে, এবং প্রথমে আমরা শুনতে পাচ্ছি যে সে মানে একজন মায়ের অভিশাপ পাচ্ছে, যে সে কোনোদিন শান্তি পাবে না। এবার সে বলছে 14 বছর ধরে সে একটাই প্রার্থনা করেছে, যাতে সবাই তাকে ক্ষমা করে দেয়। এবার যখন সে জেল থেকে বেরোচ্ছে, তার পরিবারের লোক তাকে মেনে নিতে পারছে না, তার বাবা তাকে থাপ্পড় মারছে, সে এত তাড়াতাড়ি বেরোলো কী করে, এতে প্রশ্ন রাখছে, এবং তাদের প্রত্যেকের মনে হয় যে সরকার তো সাজা দিয়ে দিয়েছে, জেল থেকে সে বেরিয়েছে, কিন্তু এখনও মানুষ হিসাবে তার সাফার করা বাকি। তার একটাই স্বস্তির জায়গা ছিল, শান্তির জায়গা ছিল, সেটা হচ্ছে তার ভালোবাসা। তমা মির্জার যে ক্যারেক্টার, সেও তাকে বিট্রে করে। হয়তো সে তার কোনো উপায় ছিল না, মেবি সে জেলে গেছে, সেই সময় সে বিয়ে করে অন্য একজনকে, এবং জেল থেকে ফিরে এসে যখন জানতে পারে যে এর বিয়ে হয়ে গেছে, তখন সেটা মেনে নিতে পারে না। কিন্তু একটা টাইমের পর তমা মির্জার যে হাজব্যান্ড, সে মারা যাবে, এবং দুজন আবার দেখা করবে, কিন্তু তখন এই সম্পর্কের আয়ু ফুরিয়ে গেছে, এবং পরবর্তী সময় মেবি আরও একজন তার জীবনে আসবে, কিন্তু এ তাকে ভালোবাসতে পারবে না। 14 বছর আগে তার হাত থেকে যে খুন হয়েছিল, আমরা একটা সিকোয়েন্স দেখতে পাই যে সে ধাক্কা দেয়, ইচ্ছাকৃতভাবে না, ধাক্কা দেয়, এবং ছাদ থেকে পড়ে একজন মারা যায়। মেবি সে হচ্ছে এখানে অ্যান্টাগনিস্টদের মধ্যে কেউ, বা আফরান নিশো এমন কারোর সাথে জড়িয়েছিল যে হচ্ছে অ্যান্টাগনিস্টদের সাথে কানেক্টেড। এবার ভুল হলে তো সে ক্ষমা করবে না, ফলে আফরান নিশোকে আসতে হবে, এবং ভুলের ক্ষমা সে চায়, কিন্তু তার জীবনটা এরকমভাবে বদলে যায়, সে কি সেখান থেকে পরবর্তীতে ফিরতে পারবে? তো একটা ভালোবাসার গল্প বলছে এই ছবিটা, একটা ভুল স্বীকারের গল্প বলছে এই ছবিটা, এবং পরিণতির গল্প বলছে। এখানে আফরান নিশোকে যেরকম দেখতে লেগেছে, তার পারফরমেন্স যেরকম দারুণ, ওই ইন্টেন্স পারফরমেন্স করা সব থেকে কিন্তু কঠিন।
সেখানে সে ফাটিয়ে কাজ করছে। আফরান নিশোকে হেভি লেগেছে। এছাড়াও তমা মির্জা থেকে শুরু করে সাপোর্টিং কাস্টে যারা ছিল প্রত্যেককে বেশ ভালো লেগেছে। ছবির মেকিং খুব ভালো। দেখবে যখনও বাড়িতে ঢুকছে চারিপাশে তার প্রতিবেশীরা, কোথাও না ডিরেক্ট লাইট পড়ছে না, কোথাও চরিত্র কেটে বেরোচ্ছে না, সেখানে দেখবে খুব ডার্কের মধ্যে, শেডসের মধ্যে লাইট রাখা হয়েছে, ক্যারেক্টার তার মধ্যে থেকে পাস হচ্ছে, খুব ভালো লাগছে। এবং ওই যে একটা ঠেলা গাড়ির মধ্যে আগুন লেগে রয়েছে, চারিপাশে আগুন জ্বলছে, ওই সিকোয়েন্সটা ভীষণ ভালো। জেলের যতগুলো সিকোয়েন্স সেগুলো দেখতে ভালো লাগছে। তো এই ছবিটা পয়সা খরচা করা হয়েছে যতটুকু, সেটা কাজে দিয়েছে। লুক অ্যান্ড ফিল বেশ বেশ ভালো। এবং এর মিউজিক, ট্রেলারের মিড পয়েন্টে যে গানটা হয় খুব খুব ভালো লাগে। এবং এর ডায়ালগস যেটা ব্যাপকভাবে ওয়ার্ক করছে, প্রত্যেকের ভীষণ ভীষণ সাটল এবং সুন্দর পারফরমেন্স। তো ওভারঅল খুব কম্প্যাক্ট, খুব একটা সুন্দর ট্রেলার কাট হয়েছে। আমার ট্রেলারটা ভীষণ ভালো লেগেছে। তারা গল্পের লাইন রিভিল করেছে, কিন্তু ছবির মধ্যে আলটিমেটলি কী হতে পারে সেটাও কিন্তু পুরোপুরি আমাদের সামনে খুলে রেখে দেয়নি। তো আমি এই ছবিটা নিয়ে খুব খুব এক্সাইটেড। এবং আমার যা এক্সপেকটেশান ছিল, মানে আমার টিজারটা সেরকম ভালোই লাগেনি, সেখানে ট্রেলারটা আমার এতটা ভালো লেগেছে। তো আমি আশা করব এই ছবিটা খুব ভালো হবে, আমি কোনোভাবে নিরাশ না হই এবং আফরান নিশো একটা ফাটিয়ে পারফরমেন্স দিক, ছবিটা খুব ভালো হোক। তো এই ছিল আমার রিয়াকশন। তোমরা যারা এই ট্রেলারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।